আওয়ামী লীগ নাৎসি বাহিনীর চেয়েও নৃশংস। গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের জনসমক্ষে আসার অধিকার নেই। শহীদ নূর হোসেন দিবসে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের গণজমায়েতে এমনই মন্তব্য করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গণবিক্ষোভের মুখে আওয়ামী সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে জুলাই আগস্ট অভ্যুত্থানের রক্তের দাগ শুকিয়ে যাওয়ার আগেই সব বাধা উপেক্ষা করে আবারও একীভূত হওয়ার চেষ্টায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশের অভ্যন্তরে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে তারা। এ নিয়ে একাধিক রাজনৈতিক বিশ্লেষকেরা বারবার সতর্কতা অবলম্বনের কথাও বলেছেন। সম্প্রতি দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ এনেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে চলছে আন্দোলন আর সমাবেশ। তবে সমাবেশে ইসকন মতাদর্শীদের তুলনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুসারীদের অনুপ্রবেশের কথা এতদিন গুঞ্জন পর্যায়ে থাকলেও এবার তা সত্য প্রমাণ হওয়ার পথে। অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করে দল ভারী করে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা চালাচ্ছে। এমনকি ইসকনের স্লোগানের পরিবর্তে অনেকেরই মুখ ফসকে বেরিয়ে আসছে চিরাচরিত আওয়ামী স্লোগান। বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে দেশে নতুন করে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময়কে নিয়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা চলছে, সেই চিন্ময় কৃষ্ণ দাস শিশু সুরক্ষা সম্পর্কিত অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসকনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় তাকে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছরের 6 অক্টোবর যুক্তরাজ্যস্থ ইসকনের সিপিটি থেকে একটি চিঠি জারি করা হয়। এই নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে। এদিকে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছিল। তার কাজ ও বক্তব্য একান্তই তার নিজের, এই দায় নেবে না ইসকন। বৃহস্পতিবার 28 নভেম্বর রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। যখন খোদ ইসকন দাবি করছে চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের কেউ নয়, তখন ইসকন বা হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ব্যানার নিয়ে যারা আন্দোলন করছে তারা আসলে কারা? এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বহিষ্কৃত ইসকন নেতাই বা কিভাবে ইসকনের প্রচারের সাথে নিজেকে যুক্ত রেখেছিল তা নিয়েও আছে জিজ্ঞাসা। কেউ কেউ অভিযোগ করছেন ধর্মীয় ব্যানারের আড়ালেই দেশে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে তার ফায়দা নিতে চায় পতিত আওয়ামী লীগ কিংবা তৃতীয় কোনো পক্ষ। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও দেশের ভিতর শৃঙ্খলা নষ্ট করতেই নতুন কোনো ষড়যন্ত্রের নকশা করতে চাচ্ছে বিশেষ একটি মহল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।